হে পোলামান, তোমরা সবাই কেমন আছো? তোমরা এখন তোমাদের পরীক্ষার কিন্তু আর বেশি দিন সময় নেই, মাত্র কয়েকদিন আছে। সো অনেকের মতো আমরা বলতে পারি তোমরা তো জানা হচ্ছে নেক্সট ফ্রাইডেতে, মানে আগামীকাল তো ফ্রাইডে, এর পরের ফ্রাইডেতে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো তোমার হাতে মোটামুটি এক সপ্তাহের মতো সময় আছে। সো তোমরা এখন যে কাজটা করতে পারো, অনেকে হয়তো বা হতাশ হয়ে গেছো যে তোমার চান্স হবে কি হবে না, তোমার প্রিপারেশন ভালো না। তো তোমার হতাশ হওয়া যাবে না, কারণ আমি আমার লাইফে অনেক স্টুডেন্টদেরকে দেখেছি যারা ধরো কোচিংয়ে একদম 50 থেকে 50 পাইতো, 100 থেকে 100 পাইতো, ওদের মধ্য থেকে অনেকেরই চান্স মিস হয়েছে। ইভেন আমার খুব ক্লোজড ফ্রেন্ড যাদেরকে দেখতাম একদম কোচিংয়ে 50 থেকে 50, 100 থেকে 100। যেমন ধরো আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিল যে একদম ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত একদম ফার্স্ট গার্ল ছিল। পিএসসি বলো, জেএসসি বলো, এসএসসি সবগুলোতে সে ট্যালেন্ট পুলে স্কলারশিপ পাইছে। তারপর যখন কলেজে উঠলো ওখানে সে গোল্ডেন এ প্লাস পাইছে। তারপর মেডিকেলের জন্য কোচিংয়ে ভর্তি হলো। কোচিংয়ের মধ্যে সে দেখা যাচ্ছে যে 50 থেকে 50 পাইতো, 100 থেকে ধরো 98, 95, 96 মানে এরকম পাইতো। প্রত্যেক দিনই সে তার ব্যাচের মধ্যে ফার্স্ট হইতো, সে ফার্স্ট হওয়ার পুরস্কার পাইতো। কিন্তু ফার্স্ট টাইম যখন সে পরীক্ষা দিল তার চান্স মিস হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে কেন তার চান্স মিস হয়েছে, সে বলছে তার নাকি মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো এক্সাম হলে। যাই হোক, যেহেতু তার টার্গেট হচ্ছে সে মেডিকেলে পড়াশোনা করবে, তারপর হচ্ছে সেকেন্ড টাইম সে প্রিপারেশন নিল। এখন আমাদের সময় হচ্ছে সেকেন্ড টাইম ছিল অলমোস্ট 2 বছর, যেহেতু আমরা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম করোনার আগে। সো করোনার পরে যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে ওরা মোটামুটি সেকেন্ড টাইমের জন্য 2 বছর সময় পাইছিল। সে 2 বছর সে টানা প্রিপারেশন নিচ্ছে জাস্ট সেকেন্ড টাইমের জন্য। তারপর 2 বছর প্রিপারেশনের পরে সে যখন ভর্তি পরীক্ষা দিল, সে তখনও তার চান্স হয় নাই, তার চান্স মিস হয়েছে। আমি জিজ্ঞেস করছি যে কেন মিস হয়েছে, এবারও সে সেম কথাই বলছে যে তার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। দেখো, দুইবারই হচ্ছে তার সেম কন্ডিশন, সেম কথাই বলছে যে তার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। তো কি আর করার, দুইবার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম কোনো সময় চান্স হলো না। এখন সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে। দেখো, ওখানে কিন্তু সে টপ স্টুডেন্ট। আমি তো বললাম সে তো ভালো স্টুডেন্ট, তার একাডেমিক রেজাল্ট খুব ভালো, আগেও বলেছিল। অ্যান্ড ইউনিভার্সিটি লেভেল এখনও তার রেজাল্ট অনেক ভালো। তার মানে হচ্ছে তার একটা স্পেসিফিক এক্সামের সময় তার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যেত। তার মানে দেখো, তুমি যতই ভালো প্রিপারেশন নাও না কেন, তোমার চান্স পাওয়ার প্রবাবিলিটি 99% থাকা সত্ত্বেও জাস্ট একটু সামান্য কারণে চান্স মিস হইতে পারে। সো এটাকে আমি কি বলবো, ব্যাড লাক বলতে পারি। কারণ একটা স্টুডেন্ট সব সময় সে ভালো করে, সব পরীক্ষাতে সে ভালো করে, কিন্তু মেডিকেলে সে 2বার পরীক্ষা দিল, 2বারই তার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। এটা আসলে কোনো নর্মাল ঘটনা না, আমি এটাকে বলবো তার হয়তো ভাগ্য ছিল না। সো সে যতই ভালোভাবে পড়াশোনা করুক না কেন, তার চান্স মিস হয়ে গেছে। অ্যান্ড আমি আমার লাইফে এরকম কিছু ফ্রেন্ডদেরকে দেখছি যারা যারা কোচিংয়ে একদম ধরো 100 থেকে 30 পাইতো, 35 পাইতো, 40 পাইতো। ওদেরকেও যখন আমি ওরিয়েন্টেশনের মধ্যে গেছি, ধরো কোচিংয়ের প্রোগ্রামের মধ্যে গেছি, গিয়ে দেখি ও আসছে। আমি বললাম কিরে, হাউ ইজ ইট পসিবল, তুই এখানে? বলে ওর নাকি চান্স হয়েছে। দেখো, সে কোচিংয়ের মধ্যে 30 পাইতো, 35 পাইতো 100 থেকে, তাও তার মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি। আর এরকম কিছু ফ্রেন্ডদেরকে দেখছি যারা ধরো একদম কোচিংয়ের মধ্যে অনেক ভালো করতো। বললাম, আমি তো একটা তো এক্সাম্পল দিলাম যারা হচ্ছে মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। সো ব্ল্যাঙ্ক হওয়া ছাড়াও যাদের মাথায় একদমই ব্ল্যাঙ্ক হইতো না, ওদের মধ্যে থেকে অনেকেরই চান্স মিস হয়েছে। অ্যান্ড আমার আরেকটা ফ্রেন্ড ছিল, আমি তো ধরো কোচিংয়ের মধ্যে 80% অন অ্যাভারেজ নাম্বার পাইতাম। ধরো 50 থেকে পরীক্ষা নিলে 38, 40, 42 এরকম পাইতাম। আর 100 নাম্বার নিলে ধরো 80, 82 এরকম পাইতাম। সো আমার একটা ফ্রেন্ড ছিল যে 95, 96 করে পাইতো। অ্যান্ড 50-এ পরীক্ষা নিলে সে 47, 48, 49, 50 এরকম নাম্বার পাইতো। অ্যান্ড কোচিংয়ের প্রোগ্রামের সময় সে যখন আসছে, তখন তাকে জিজ্ঞেস করছিলাম যে তার কোন মেডিকেল হয়েছে। সে বলছে তার এমবিবিএস হয় না, তার ডেন্টাল হয়েছে। দেখো, সে একদম টপ ক্লাস স্টুডেন্ট, আমার থেকে অনেক ভালো নাম্বার পাইতো, তাও কিন্তু তার এমবিবিএস হয় নাই। তার কী হয়েছে, তার ডেন্টালে চান্স হয়েছে। সো আমি জাস্ট এই এক্সাম্পলগুলি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি, তোমার প্রিপারেশন যেরকমই থাকুক না কেন, তুমি ভালো স্টুডেন্ট হও, খারাপ স্টুডেন্ট হও, তুমি যে লেভেলের স্টুডেন্ট হও না কেন, হাল ছাড়া যাবে না। তোমার ভাগ্যে যদি লেখা থাকে তুমি মোটামুটি অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট হয়ে থাকলেও তোমার চান্স হয়ে যাবে। আর ভাগ্যে যদি না লেখা থাকে, তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন, কোচিংয়ের 97, 98, 99 পাও না কেন, তোমার চান্স হবে না। সো টেনশন না করে লাস্ট এক সপ্তাহ ধুমাইয়া পড়াশোনা করো, কুত্তার মতো পড়াশোনা করো, বাকিটা আল্লাহর হাতে। তোমার চেষ্টা তুমি করে যাও, তুমি যে লেভেলেরই স্টুডেন্ট হও না কেন, জাস্ট লাস্ট এক সপ্তাহ ভালোভাবে একটা রিভিশন দাও, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দাও। ঠিক আছে? তোমার যদি ভাগ্যে থাকে চান্স হয়ে যাবে। ওকে, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।